হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনায় নিষ্ক্রিয় বাংলাদেশ সরকার, কিন্তু প্রতিবাদের মুখে একেবারে সক্রিয়। কেন কথা বলছি? কারণ ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজই বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে আগরতলায় ডেপুটি হাই কমিশন বন্ধ। ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। গতকাল আপনারা জানেন 7 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়, 3 পুলিশ কর্মীকে সাসপেন্ড। বিক্ষোভকারীদের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ। তাও হঠাৎ ডেপুটি হাই কমিশন বন্ধ। কোথায় বাংলাদেশে গণতন্ত্র? উল্টে ভারতীয় হাই কমিশনারকেই তলব করা হলো। এই মুহূর্তে আগরতলার ছবিটা আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আগরতলায় ডেপুটি হাই কমিশন বন্ধ করে দেওয়া হলো, কি পরিস্থিতি এখন? একেবারে সহকারী হাই কমিশনারের যে কার্যালয় সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা নোটিশ যেটা টাঙানো হয়েছে তাদের নোটিশ বোর্ডে, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে নিরাপত্তাহীনতার কারণে তারা যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ তাদের কাছে আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই যাবতীয় ভিসা প্রদান এবং যে কনসুল সংক্রান্ত কাজ সেগুলো বন্ধ রাখবে। এবং এই বিষয়ে রাজ্য পুলিশ যেটা ইতিমধ্যে কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত হানাদারি চালিয়ে 7 জনকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল 7 জনকে গ্রেফতার করেছে এবং রাজ্য পুলিশের পশ্চিম জেলার সুপার কিরণ কুমারকে তিনি জানিয়েছেন আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে এবং 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং আরো একজন আধিকারিককে ক্লোজ করা হয়েছে। কিন্তু যে বিষয়টার দিকে নজর রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কার্যালয়ের তরফ থেকে নোটিশ বোর্ডে নোটিশ টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিসা এবং অন্যান্য কনসুল সংক্রান্ত যে কাজ রয়েছে সেটা কিন্তু বন্ধ রাখা হবে। এবং যে প্রধান সচিব রয়েছেন তিনি সেই স্বাক্ষর করেছেন নোটিশ বোর্ডে এবং সেই নোটিশে যে কারণ উল্লেখ করা হয়েছে নিরাপত্তাহীনতা জনিত কারণে তাদের এই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ। অর্থাৎ বুঝতেই পারছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। বাংলাদেশ প্রশাসন, কমিশন বন্ধ করে দেওয়া হলো, কিন্তু প্রতিবাদের মুখে সক্রিয় বাংলাদেশ। ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজই বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। যে কথা বলছিলাম, কিন্তু হিন্দুদের ওপর যে লাগাতার হামলার ঘটনা ঘটছে, যেভাবে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনা ঘটছে, কোনো আইনজীবীকে আজকে আসতেই দেওয়া হলো না মামলা লড়ার জন্য। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এবং তাকে লড়তেই দেওয়া হলো না কোনো আইনজীবীকে। সেই ঘটনায় বাংলাদেশ সরকার একেবারে নিষ্ক্রিয়, কিন্তু প্রতিবাদের মুখে বাংলাদেশ সরকারের সক্রিয়তা স্পষ্ট।